আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আত্মীয় স্বজনের শিকল আমাকে চারিদিক থেকে বেঁধে রেখেছে, কিন্তু আমি এই শিকলকে কি করে ভেঙে দেব? আমি মেনে নিয়েছি এই সমস্ত শরীর পাছনশীল, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো পঞ্চশীল না, সেটা তো সত্যিকারের। কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো মরবে না। যেরকম আজ আমার বাবা মহারাজ পাণ্ডুর শরীর নেই, কিন্তু আমার বাবা আজকেও মহারাজ পাণ্ডুই আছেন। পিতা পুত্রের এই পবিত্র রিশতা তো শেষ হয়ে যায়নি। এই সম্পর্কের পবিত্রার ওপর আমি কি করে প্রহার করব? অর্জুন, এই সম্পর্ক, এই আত্মীয়তা সবকিছু এই জন্মের আগে অথবা এই জন্মের পরে এই সম্পর্কের কোনো অস্তিত্ব থাকে না। এই কাকা, মামা, ভাই, পুত্র, পিতামহ গত জন্মে কোথায় ছিল? তোমার সাথে কি সম্পর্ক ছিল? আর আগের জন্মে এরা কে হবে, কোথায় হবে? এর উত্তর আছে তোমার কাছে? না কেশব। গত জন্মে যখন তোমার মৃত্যু হয়েছিল, ওই সময় তোমার সমস্ত আত্মীয় স্বজন সম্বন্ধী কেঁদেছে হবে। তোমার পত্নী এবং তোমার পুত্রেরা অনেক বিলাপ করেছে হবে। কিন্তু আজকে এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে শোক মানিয়েছিল। আজ তোমার জন্য ওনার অথবা ওনার কাদার কোনো মূল্য আছে কি? সেই জন্য বোঝাতে চেষ্টা করছি যে কোনো লোকের জন্য মৃত্যুর শোক করো না, এবং কোনো লোকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ করো। আর এমনিও আমার মায়া এত প্রবল অর্জুন যে যাদের তুই মনে করিস যে তোর মৃত্যুর পর ওরা শোক করবে, আজীবন কাঁদতে থাকবে, ওটাও সত্যি না। মিত্র 4 দিন কাঁদে, ভাই 10 দিন কাঁদে, স্ত্রী ওর থেকে একটু বেশি কাঁদে, মা সবচেয়ে বেশি সময় পর্যন্ত কাঁদে। কিন্তু সবার অশ্রু আস্তে আস্তে শুকিয়ে যায়, আর ওই চোখে আবার থেকে নতুন নতুন স্বপ্নের আলো চমকাতে থাকে। হে অর্জুন, তুমি কি বলতে পারবে যে গত জন্মে তোমার কোন আত্মীয় স্বজন তোমার জন্য কতটা কেঁদেছিল? না কেশব, এটা আমি কি করে বলতে পারি? আমার তো এটাও মনে নেই যে উনি কে ছিলেন। ব্যাস, যেইভাবে তুমি তোমার গত জন্মকে ভুলে গেছো, ঠিক ওইভাবেই তুমি তোমার এই জন্মকেও ভুলে যাবে। এই জন্মের সম্পর্কের অর্থ তোমার আগামী জন্মে কিছুই থেকে যাবে না। আজ অভিমন্যুকে তুমি তোমার পুত্র বলে মনে করছো, হতে পারে যে পেছনের জন্মে ও তোমার পিতা ছিল, অথবা আগামী জন্মে ও তোমার মহা শত্রুও হতে পারে। আজকে তুমি যাদের নিজের আত্মীয় স্বজন বলে মনে করছো, যাদের সম্মানিত বলে মনে করছো, আর এই জন্যেই ওদের হত্যা করতে সংকোচ বোধ মনে করছো, হতে পারে ওদের মধ্যে কেউ তোমাকে তোমার পেছন জন্মেতে হত্যা করেছিল, অথবা আগামী জন্মেতে তুমি ওর হত্যা করে দেবে।